আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি আসলে পুরনো একটা কথা বলার জন্য সবার সামনে আসছি। অনেক দিন অপেক্ষায় ছিলাম একটা বই পড়ার জন্য। তো অবশেষে ফাইনালি বইটা পড়লাম, আলহামদুলিল্লাহ সব কিছুই জানতে পারলাম। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু লিখিত একটা বই, আমার ফাঁসি চাই। তো বইটা অবশেষে শেষ করলাম, খুবই ভালো লাগলো। বিগত স্বৈর শাসক আওয়ামী লীগের সেই শুরু থেকে 52, 71 এর পরে এ পর্যন্ত যেই অপকর্ম বা কাজ হয়েছে সবগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। এই বইটা বিগত সরকার আওয়ামী লীগ থাকাকালীন বইটা ব্যান্ড করে দেওয়া হয়েছিল। তো অনেক চেষ্টা করছিলাম, বইটা খুঁজে পাচ্ছিলাম না। তো অবশেষে বইটা এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো আপনারা গুগলে সার্চ দিলে পিডিএফ ফাইল পাবেন, আবার ইউটিউবে সার্চ দিলে এর বিস্তারিত ব্যাখ্যা এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই পেয়ে যাবেন। তো আমি আশা করি যারা এখনো অনলাইনে অ্যাক্টিভ আছেন, এই স্বৈর শাসকের পক্ষে কথা বলেন অথবা স্ট্যাটাস দেন, তারা অন্তত এই বইটা পড়বেন। তারপরে মেজর ডালিমের একটা বই আছে, আমি মেজর ডালিম বলছি, হ্যাঁ, এই বইটাও আপনারা পড়বেন। আসলে বই পড়তে হবে, তারপর ইতিহাস ঘাটাঘাটি করতে হবে, জানতে হবে। শুধু আজকের একটা নিউজ পড়লাম অমনি কিছু বলে দিলাম, এভাবে আসলে ঠিক না। ইতিহাস পড়লে সব কিছুই জানা যাবে। একটা মানুষ যদি আপনাকে প্রশ্ন করে তাহলে প্রশ্নের জবাবটাও আপনি দিতে পারবেন। কোন জায়গা থেকে নিয়েছেন, কিভাবে বলছেন, কেন বলছেন, সব কিছু উত্তরটা আপনি দিতে পারবেন। সেই জন্য বলছি যে যারা অজ্ঞ, বিশেষ করে যারা আওয়ামী লীগপন্থী ছিল বিগত স্বৈর শাসকের আমলে, তারাই বেশি এই বইটা পড়া উচিত, যেখানে সত্যটা তুলে ধরা হয়েছে। এখানে কারো পক্ষপাতিত্ব করা হয় নাই, যথাসাধ্য সবাইকে সম্মান দিয়ে বইটি লেখা হয়েছে এবং দুঃশাসন এবং সুশাসন সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। তো আমার ভাষ্য হচ্ছে গিয়া, এখন বইটি নিয়ে যেভাবে অনলাইনে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে, বইয়ের স্টলগুলোতে প্রচুর ভিড় জমে আছে বইটা কেনার জন্য। তো সেজন্য বইটা পড়বেন সবাই, তাহলে আসলে জানতে পারবেন।